অনেক বছর ধরে কাঁঠালি বিচি দিয়ে খিচুড়ি খাই না। পরে আমার মাকে বললাম নতুন চুলায় কাঁঠালি বিচি দিয়ে খিচুড়ি রান্না করতে। আজকে মা মাটির হাঁড়িতে খিচুড়ি রান্না করবে। আমার মা অনেক মজা করে কাঁঠালি বিচি দিয়ে খিচুড়ি রান্না করে। ছোটবেলায় কাঁঠালি বিচি দিয়ে খিচুড়ি রান্না করলে সেগুলো সরিষার তেল দিয়ে খেতাম। আমাদের পরিবারের সবাই পছন্দ করে কাঁঠালি খিচুড়ি খেতে। আমার মা খিচুড়ি রান্না শুরু করে দিল। প্রথমে মাটির পাতিলে সরিষার তেল দিয়ে দিল। এরপর আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে। আমাদের মতো কে কে পছন্দ করেন কাঁঠালি বিচি দিয়ে খিচুড়ি খেতে? আমার মা তো এইভাবে কাঁঠালি বিচি দিয়ে অনেক মজা করে খিচুড়ি রান্না করে। এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিবে, সাথে কাঁচামরিচ, আদা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে একসাথে করে নিছে। এরপর এই মশলার সাথে চালগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলাগুলো চালের সাথে যত ভালোভাবে মিশবে তত নাকি মজা লাগে বেশি। এই জন্য আমার মা একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছে। চালের সাথে মশলাগুলো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে কাঁঠালি বিচিগুলো দিয়ে দিচ্ছে। এখন আবার চালের সাথে কাঁঠালি বিচিগুলো মাখিয়ে নিবে। মাকে বললাম একসাথে কাঁঠালি বিচি দিয়ে আগেই মাখালে তো হয়ে যেত। পরে আমার মা বললো এটাই আমার রান্নার সিক্রেট। সবকিছু মাখানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এইভাবে কাঁঠালি বিচি দিয়ে খিচুড়ি রান্না করে কে কে খেয়েছেন বলেন তো? খিচুড়িটা একটু ঝরঝরে হবে, এজন্য পরিমাপ করে পানি দিয়ে দিচ্ছে। আমার মাকে আমি সব সময় দেখেছি রান্না করার সময় হাতের পরিমাপ দিয়ে পানি দিতে। সে নাকি হাতের পরিমাপ দিয়েই বুঝে কতটুকু পানি লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না শুরু করে দিল। এভাবে সবকিছু আগে থেকে মিশিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আমি চলে আসলাম পোলা পাতা আনতে। এই পাতাগুলো খিচুড়িতে দিলে অনেক ঘ্রাণ হয় আর খিচুড়ির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। গ্রাম অঞ্চলে প্রায় সব বাড়িতে এই গাছগুলো থাকে। আমরা এই পাতাকে পোলা পাতা বলি, আর কে কি নাম বলে আমি জানি না। পাতাগুলো তোলা শেষ হয়ে গেছে, এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। যেহেতু এগুলো মাটির মধ্যে ছিল, এজন্য টিউবওয়েলের পানিতে ভালো করে ধুয়ে নেব। তারপর খিচুড়ির চালগুলো যখন ফুটে উঠবে তখন পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। এতে পাতাগুলো থেকে ভালোভাবে ঘ্রাণ বের হবে। খিচুড়ি রান্না করা শেষ, এখন মা খিচুড়িগুলি নামিয়ে নিচ্ছে। খিচুড়িগুলো কালারও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খিচুড়িগুলো দলা পাকা নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু কোনো তরকারি ছাড়াই খাওয়া যায়। আমরা তো আগে সরিষার তেল দিয়ে খেতাম, আর মাটির হাঁড়িতে রান্না করলে তো অনেক বেশি মজা হয়। শুধু খিচুড়ি নয়, যে কোনো জিনিসই মাটির হাঁড়িতে মাটির চুলায় রান্না করলে অনেক বেশি মজা হয়। আর আজকে আমরা খিচুড়ি খাবো ডিম ভাজা দিয়ে, এজন্য মা ডিমগুলো ভেজে নিচ্ছিল। গরম গরম কাঁঠালি বিচির খিচুড়ির সাথে ডিম ভাজি সবারই অনেক পছন্দের। এদিকে রান্না শেষ হওয়া মাত্রই মা আমাকে খেতে দিয়েছে। আজকে কাঁঠালি বিচি দিয়ে খিচুড়ি রান্নাটা অনেক মজার হয়েছিল। বাড়ির সবাই খেয়ে বলছে ভালো হয়েছে। আজকে তো আমি অনেকগুলা খিচুড়ি খেয়ে ফেলছি। আসলে মায়েদের রান্না সব সময় মজাই হয়, আর আমি অনেক চেষ্টা করেও মায়ের মতো রান্না করতে পারি না। সবকিছু দিয়ে রান্না করলেও কিছু না কিছু একটা কম হয়ে যায়। কাঁঠালি বিচিগুলো খেতে অনেক বেশি মজা লাগছিল, আর সাথে একটু লেবুর রস নিয়েছিলাম। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।